জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। কিন্তু ইসলাম আমাদের একটি চমৎকার এবং কার্যকরী সমাধান দিয়েছে, আর তা হল পরামর্শ বা পারস্পরিক মতবিনিময়। প্রখ্যাত তাবেই আমর ইবনে দিনার রাহিমহুল্লাহ থেকে বর্ণিত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআনের একটি আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তাদের সাথে কোনো কাজকর্মের ব্যাপারে পরামর্শ করুন। এই ব্যাখ্যার মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের একটি গুরুত্বপূর্ণ নীতি বুঝিয়ে দিলেন। যেসব বিষয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, সেখানে আমাদের কাজ হল সেই নির্দেশ মেনে চলা। কোনো বিতর্ক নেই, কোনো দ্বিমত নেই। কিন্তু যেসব জাগতিক ও সামাজিক বিষয়ে আল্লাহর সুনির্দিষ্ট কোনো বিধান নেই, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের সাথে পরামর্শ করা উচিত। এটা শুধু ভালো অভ্যেস নয়, এটা কুরআনের নির্দেশ। পরামর্শ করে কাজ করার ফলাফল কতটা কল্যাণকর হতে পারে তা বোঝাতে গিয়ে বিখ্যাত তাবেই হজরত হাসান বাসরি রাহিমাহুল্লাহ একটি অসাধারণ কথা বলেছেন। তিনি শুধু বলেননি, তিনি আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহর কসম, যে সম্প্রদায়ের লোকজন নিজেদের মধ্যে পরামর্শ করে কাজ করে তারা সর্বদা সর্বোত্তম পন্থার সন্ধান পেয়ে যায়। একটু ভাবুন, হাসান বাসরি রাহিমহুল্লার মতো একজন মানুষ, যার জ্ঞান ও তাকওয়া সম্পর্কে গোটা উম্মত একমত, তিনি কসম করে এই কথা বলছেন। এটা কি আমাদের থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? এরপর নিজের এই কথার সমর্থনে তিনি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করলেন সূরা আশ-শূরার ৩৮ নম্বর আয়াত, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ তারা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে। লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে গিয়ে নামাজ কায়েমের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, আর ঠিক সেই একই সারিতে পরামর্শের কথাও বলেছেন। অর্থাৎ পরামর্শ করা একজন প্রকৃত মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এখন যদি আমরা নিজেদের জীবনের দিকে তাকাই, পরিবারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কি আমরা স্বামী স্ত্রী মিলে পরামর্শ করি? সন্তানদের মতামত নিই? ব্যবসা বা কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে কি অভিজ্ঞদের সাথে কথা বলি? সমাজের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কি শুধু নিজের মত চাপিয়ে দিই, নাকি সবার কথা শুনি? অনেক সময় আমরা ভাবি, আমি তো জানি কি করতে হবে, অন্যকে জিজ্ঞেস করলে সময় নষ্ট, এটা তো আমার একার ব্যাপার। কিন্তু এই চিন্তাটাই আসলে বিপদের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সরাসরি ওহী পেতেন, যার প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর নির্দেশনায় পরিচালিত হতো, তিনিও সাহাবাদের সাথে পরামর্শ করতেন। বদরের যুদ্ধে সেনা মোতায়েনের বিষয়ে পরামর্শ করেছেন। উহুদে কোথায় যুদ্ধ করবেন তা নিয়ে পরামর্শ করেছেন। খান্দাকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ গ্রহণ করেছেন। তাহলে আমি আর আপনি, আমরা কোন জায়গা থেকে বলি যে পরামর্শের দরকার নেই? পরামর্শ করা মানে দুর্বলতা নয়। পরামর্শ করা মানে আমি স্বীকার করি যে আমার জ্ঞান সীমিত। আমি বিশ্বাস করি যে মিলেমিশে সিদ্ধান্ত নিলে ফলাফল ভালো হয়। আমি জানি যে আল্লাহ এটাই চান। এটাই বুদ্ধিমানের কাজ, এটাই প্রকৃত শক্তির পরিচয়। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, পারিবারিক, সামাজিক বা কর্মক্ষেত্রের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় শুধু নিজের মতের উপর অটল না থেকে অন্যদের সাথে পরামর্শ করব। এতে যেমন ভুল হওয়ার সম্ভাবনা কমে, তেমনি যে কোনো কাজে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরস্পর পরামর্শ করে চলার তৌফিক দান করুন। আমাদের অহংকার ও আত্মসুষ্টি থেকে হেফাজত করুন। আমিন।